আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। তো আজ ছিল 21শে নভেম্বর, বেলা 10:30টার দিকে একটা ভূমিকম্প ঘটে গেছে ঢাকা শহরে। আমি ঢাকা শহরে আছি দীর্ঘদিন, তবে আমি ঢাকা শহরে এর আগে অনেকবার ভূমিকম্প দেখেছি। তো এত তেজি ভূমিকম্প কখনো পরিলক্ষিত হয়নি বা আমি দেখিনি আমার জানা মতে। তো যখন ভূমিকম্পটা হলো, সর্বোচ্চ তার স্থায়িত্ব সময় ছিল মনে হয় 10 সেকেন্ড। আমি ঘরে ছিলাম, তো এমনভাবে ঝাঁকানো শুরু করছে, তাতে মনে হলো যে বিল্ডিং এখনই ধসে পড়বে। তা যাই হোক, আল্লাহ রহমত করেছে আমি 5তলা ভবনের 3তলায় থাকি, আমার তেমন কোনো ক্ষতি হয় নাই। বিল্ডিংয়ে মোটামুটি সবাই সুস্থ আছে। তো সে ঘটনা ঘটছে সকালে, কিন্তু তারপর থেকে দেখছি, বিকেলবেলার দিকে দেখছি যে এআই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন জনে এই বিল্ডিং ধসে পড়ছে, খুলে পড়ছে, এরকম বড় বড় হাই রাইজ বিল্ডিংগুলোকে এই ভূমিকম্প পড়ে যাচ্ছে এরকম সিনারি সৃষ্টি করে এইগুলো ফেসবুকে দিয়েছে। আসলে আমরা ভূমিকম্পকে সবাই আতঙ্কিত, ভূমিকম্পকে ভয় করি, কিন্তু তারপরে এই যে প্রযুক্তির মাধ্যমে ভূমিকম্প দেখাচ্ছে যে 22তলা 24তলা বিল্ডিংগুলো একের পর এক ধসে ধসে পড়ে মানুষ মরতেছে, মানুষের উপস্থিত করছে, এই যে আতঙ্ক সৃষ্টি করছে, কাজটা কি ভালো করছে? আসলে এই যে জানোয়ারগুলো এই কাজগুলো করে, এআই প্রযুক্তির মাধ্যমে যে ছবিগুলো বিকৃত করে ছাড়ে, এদের দরকার আছে কিছু ওই কি বলে, ফলোয়ার বাড়ানোর দরকার, লাইক কমেন্টস দরকার। আসলে এইগুলো এত খারাপ যে এদেরকে আর কি বলবো, লাইক কমেন্টগুলো ওদেরকে উল্টোভাবে ওদের দমের নাড়ি ভার করে দেওয়ার দরকার। এত শয়তান হয়েছে কী জন্যে মানুষ, এমনি পৃথিবীর মানুষ, বিশেষ করে বাংলাদেশের আজকের ভূমিকম্পের মানুষ, ঢাকা শহরে সবাই আতঙ্কিত। কোনো লোকের মনে আজকের স্বস্তি নাই, সবাই ভয় করতেছে যে কখন ভূমিকম্প হবে, আবার কি হয়ে যাচ্ছে, কি হচ্ছে, এই সেই। কিন্তু তার মধ্যেই এই আতঙ্কিত আবার ভিডিওগুলো ছেড়ে দিয়ে, এগুলো কেমন কথা? এই জন্য যারা এগুলো করে এদেরকে লাইক কমেন্টস না করে বরং অন্য কিছু নিম্নমানের গালিগালাজ করে দিবেন। কখনো কোনো সময় এদেরকে বাহবা দিবেন না, লাইক কমেন্টসও দিবেন না, এইগুলোকে সমাজে প্রশ্রয় দিবেন না। ওরা আসে মানুষের সুযোগ নিয়ে ব্যবসা বাণিজ্য করতে, আসলে সমাজের ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, এদিকে তাদের কোনো খেয়াল নেই। এই কারণে আমি মনে করি যারা এই ভিডিও করছে এদেরকে চরমভাবে গালিগালাজ করে উৎখাত করুন। এবং ভিডিও কোম্পানি যারা ছাড়ে এইগুলো, আমাদের কি বলে, ফেসবুক কর্তৃপক্ষ, যদি তারা কেন বোঝে না যেগুলো এই প্রযুক্তির মাধ্যমে করা হয়েছে, তারা সাধারণত 14 গোষ্ঠী ধরে ব্লক করে দেওয়া উচিত। অতএব আপনারা সাবধান থাকুক, কোনো অবস্থাতেই যেন এই এআই প্রযুক্তির ছবি আমাদের মাঝে কি বলে প্রচার না পায়। সবাইকে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।